সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবিধান সংস্কার বিষয়ে ১৯টি প্রস্তাবনা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আহ্বান জানান তিনি। লাইলা নওশিনের রিপোর্ট। সংবিধান সংস্কারে ১৯ দফা প্রস্তাবনা দিয়ে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন। প্রস্তাবনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, পঞ্চদশ সংশোধনী বাতিল, একই ব্যক্তি দলীয় ও সরকার প্রধান না হওয়া এবং একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারার বিধান রেখে প্রস্তাব তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে। আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে। সেটা জি.এম. কাদের বলেন, কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না। আমি বারংবার বলেছি, কোনো দলকে ব্যান করতে যেন না। ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে, তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে। হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে। যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হয়, সব দল পার্টিসিপেট না করে, তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো আবার হবে। জনগণের ঐক্য ধরে রাখতে সবাইকে সাথে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছে জাতীয় পার্টি। ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কে আন্দোলনে অংশগ্রহণ করেছে কে করেনি। আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক, এটা তো ঐক্যের ডাক নয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।